সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বর্ষা জাহানিমা। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হলেন ১৬৮ জন সাবেক বিডিআর সদস্য। বেলা ১১টার পর ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে একে একে বেরিয়ে আসেন তারা। এ সময় কারা ফটকের সামনে ভিড় করেন বন্দীদের স্বজনরা। সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। স্বৈরশাসন আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে সহায়তা চান তিনি। এদিকে আলাদা বৈঠকে ফেব্রুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানে সহিংসতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। এ তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া চীনের হুয়ান শহর। সকাল 9:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার থেকে তথ্য জানা যায়। আইকিউ এয়ার সূচকে 279 স্কোর নিয়ে হুয়ান শহর শীর্ষ অবস্থানে, আর 217 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুতদারি চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বইও জব্দ করা হয়। বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, এ চক্রে জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও ছড়াচ্ছে দাবানল। নিয়ন্ত্রণহীন এ অগ্নিস্রোতে মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 9,000 একরের বেশি এলাকা। ঝুঁকি বিবেচনায় এরই মধ্যে 31,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।